গণভোটের রায় কার্যকর করে এইসব সাংবিধানিক পরিবর্তন না হলে যে শাসনের দেশ চলছে, নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব করার আগে বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি, এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এই যে ময়মনসিংহ এলাকায় বিরোধী দলের যত এমপি আছে আমি খবর নিলাম, শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 80 লাখ 85 লাখ করে করে কাবিটা এটা সেটা দিয়ে বরাদ্দ দিচ্ছেন, বিশেষ বরাদ্দ। 11 দলের এমপিদেরকে সেটা দিচ্ছে না। তার অর্থ কি? জনগণের খাজনা ট্যাক্সের পয়সা সরকারি দল পায়, বিরোধী দল পায় না। তার মানে সবার আগে বাংলাদেশ না, সবার আগে হচ্ছে বিএনপি। আসুন ময়মনসিংহবাসী, ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক আসবে। আজকেও পার্লামেন্টে বিরোধী নেতা বলেছেন মালয়েশিয়া চীন সফর করে কি চুক্তি করেছেন সংসদকে জানান। আর সমস্ত সমস্যার সমাধান যদি সংসদে না করেন, 70% মানুষের এই আন্দোলন প্রয়োজনে আমরা আবার রাজপথে নিয়ে যেতে বাধ্য থাকবো। ডাক যখন ডাক আসবে, ময়মনসিংহের এই সিংহ পুরুষেরা 11 দলের আন্দোলনকে এগিয়ে নিয়ে আমাদের সহস্র মানুষের জীবন, হাজার হাজার মানুষের রক্তাক্ত জয় অভ্যুত্থানের এই সনদকে, গণভোটের রায়কে আমরা বাস্তবায়ন করতে চাই। ওনারা বলে জুলাই সনদ মানবো, কিন্তু গণভোট মানবো তা বলে না। শুভঙ্করের ফাঁকি, গণভোট আর জুলাই সনদকে আলাদা করে ফেলেছে। আসুন শুভঙ্করের ফাঁকি বাদ দিয়ে বলুন, প্রধানমন্ত্রী যে হাতে ভোট দিয়েছে, সেই হা ভোটের রায় মেনে গণভোটের রায়কে কার্যকর করুন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।